আনসার্টেন ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে মূলত আমাদের আলোচনার বিষয় বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। সেসব প্রশ্ন কৃষি বিষয়ক বিভিন্ন জরিপে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান। এটি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো কথা বেশি না করে শুরু করা যাক। রিপোর্ট জরিপ সমীক্ষা। ইলিশ উৎপাদনে পাট ও রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। পাট উৎপাদনে, কাঁঠাল উৎপাদনে, ছাগলের দুধ উৎপাদনে দ্বিতীয়। ধান উৎপাদনে, সবজি উৎপাদনে, স্বাদুপানির মাছ উৎপাদনে তৃতীয়। মাছ উৎপাদনে, ছাগল উৎপাদনে, ছাগলের গোস্ত উৎপাদনে চতুর্থ। আলু উৎপাদনে, আম উৎপাদনে সপ্তম। পেয়ারা উৎপাদনে অষ্টম। মৌসুমি ফল উৎপাদনে দশম। গরু পশু উৎপাদনে 12তম। তাহলে পেঁপে উৎপাদনে 14তম। কৃষিজ পণ্য উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা। কৃষিজ পণ্য: ধান, ময়মনসিংহ, ভুট্টা ও লিচু দিনাজপুর, পেঁয়াজ পাবনা, গোলাপ ফুল যশোর, সয়াবিন ও সুপারি লক্ষ্মীপুর, গম ঠাকুরগাঁও, আখ বা ইক্ষু নাটোর, তুলা ঝিনাইদহ, আলু বগুড়া, চা মৌলভীবাজার, তামাক কুষ্টিয়া, পাট ও মসুর ডাল ফরিদপুর, আনারস টাঙ্গাইল, কলা ও কাঁঠাল নরসিংদী, আদা ও কমলা রাঙামাটি, নারিকেল ও তরমুজ ভোলা, পেয়ারা পিরোজপুর। ষষ্ঠ কৃষি শুমারি 2019 এবং প্রাথমিক প্রতিবেদন। ষষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 জুন থেকে 20 জুন 2019। এটি স্বাধীন বাংলাদেশে হবে পঞ্চমবার। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে। স্লোগান: কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। দেশে কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 10 বছর পর পর। দেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে। দেশে পূর্ণাঙ্গ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2008 সালে। কৃষি শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস). আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার সমূহ: দেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি? 9টি। জামদানি, ইলিশ, খিরসাপাতি, ঢাকাই মসলিন, রাজশাহী সিল্ক, শতরঞ্জি, 6 চিনি গুঁড়া চাল, 8 দিনাজপুরের কাঠারি ভোগ এবং 9 বিজয়পুরের সাদা মাটি। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি সনদ লাভ করে 17 নভেম্বর 2016 এবং রাজশাহীর ফজলি আম ও বাংলাদেশের বাগদা চিংড়ি খুব তাড়াতাড়ি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। সম্প্রতি কারা ডলফিন ও কার্প জাতীয় মাছের জীবন রহস্য উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদার রিভার রিসোর্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দেশে এক গাছে 5 বার ধান ফলনের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন কে? অস্ট্রেলিয়া প্রবাসী ধান গবেষক ও জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। সাদাই কি কৃষি পণ্য বিপণনের একটি অ্যাপ। সম্প্রতি 6টি নতুন জাতের ধান উদ্ভাবন করেন কে? খুলনার কৃষক আরুনি সরকার। সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চতুর্থ প্রজন্মের কোন রুই মাছ উদ্ভাবন করেন? সুবর্ণ রুই। বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়? 334 প্রজাতির। দেশে বর্তমানে সামুদ্রিক মাছের সংখ্যা কত? 740টি। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি? বাড়ি কফি 1। 5 সেপ্টেম্বর 2020 ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত হয়েছে দেশের প্রথম মাছের জিন ব্যাংক। মৎস্য উৎপাদনে দেশের সেরা জেলা কোনটি? ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা। 1 অক্টোবর 2020 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এর সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পালিত হয় 1 অক্টোবর 1970 সালে। গাজীপুরে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। তাহলে এবার আমরা অনুশীলন করি। বর্তমান বিশ্বে ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? তাহলে হবে কোনটা? বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এর প্রতিষ্ঠার কত বছর পূর্ণ হলো? 50 বছর। দেশের প্রথম মাছের জিন ব্যাংক উদ্বোধন করা হয় কবে?
5 সেপ্টেম্বর 2020। 2019 সালে দেশে কততম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? ষষ্ঠ কৃষি শুমারি। স্বাধীন বাংলাদেশে কবে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? 1977 সালে। কত বছর পর পর কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। দেশে পূর্ণাঙ্গ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে? 2008 সালে। দেশে বর্তমানে জিআই পণ্য কতটি? 9টি। বাংলাদেশের কোন কৃষি পণ্যটি বিশ্বজুড়ে কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত? ব্ল্যাক বেঙ্গল ছাগল। ইলিশের জীবনরহস্য উন্মোচিত হয় কবে? 8 সেপ্টেম্বর 2018। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচিত হয় কবে? 13 নভেম্বর 2018। ডক্টর মাকসুদুল আলম কে ছিলেন? চীন তত্ত্ববিদ। বাংলাদেশে প্রথম কোন পণ্যটির জীবনরহস্য উন্মোচিত হয়? পাট। মূলত এই ছিল আমাদের আজকের মূল আলোচনার বিষয়, বাংলাদেশের কৃষি সম্পদ এই টপিকস থেকে। তো আপনারা বারবার অনুশীলন করবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।